নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন ঈশ্বরের কৃপায়। আমরাও মোটামুটি ঠিকই আছি। তো সকাল সকাল চলে এসেছি কিছু কাজকর্ম সেরে রান্নাঘরে কর্তামশাই টিফিনে জোগাড় করতে। যেহেতু উনি 8টা থেকে 8:30টার মধ্যে জলখাবার খেয়ে নিজের কাজে চলে যান, তাই সব কাজ ফেলে আগে টিফিনটা বসিয়ে নিলাম। ভাবলাম ডিমটা একটু সিদ্ধ করে নিই। আমি খাবো না, যেহেতু আজকে বৃহস্পতিবার, আমার এখন পুজো করে খেতে অনেকটাই দেরি, তাই দুজনার দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে মাছের দিকে চলে এলাম। মাছ ওইভাবে প্যাকেটে রেখে দিলে মাছের মধ্যে বিভিন্ন গন্ধ পিঁপড়েগুলো চলে আসে, তাই ভাবলাম মাছটা ডিমটা হোক ওদিকে, এদিকে মাছগুলো ধুয়ে নিয়ে আসি। এই কর্তামশাই এই মাছগুলো কিছুতেই খেতে চান না, কিন্তু এই মাছগুলো বেশ উপকার বলুন। তো এটা ধুয়ে পরে স্নান টান করে আমি রেডি হয়ে চুলটাকে বেশ করে তুলে নিয়ে গুটিয়ে নিয়ে চলে এসেছি পুজো করতে। আজকে করব ঠাকুরের আসনগুলো পরিষ্কার করব। যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘর তুলে আমি এই শালু বলুন, আসন বলুন, ঠাকুর সব কিছুই আজকে পরিষ্কার করব। এটি আমি মাসে একবার করে থাকি। আর বৃহস্পতিবার ছাড়া তো করাই যাবে না, যেহেতু বৃহস্পতিবার ছাড়া ঘট বা আসন তোলা ঠিক নয়। তো আমি এখানে একে একে এই ফটোগুলোকে একটু হালকা করে ওই ঠাকুরেরই কাপড় দিয়ে হালকা করে আমি মুছে নেব। সিঁদুরগুলো কপাল থেকে তুলব না। অনেকেই করেন সিঁদুরগুলো একবারেই তুলে নেয়। ঠাকুরের কপাল থেকে সিঁদুরগুলো তুলতে না খুব কেমন একটা গাটা চক করে ওঠে। তো যাই হোক, আমি যখন মাথায় চুলে শ্যাম্পু করি বাথরুমে, তখনও কপালে সিঁদুরটা আমি চট করে আগে শ্যাম্পু নিতে চাই না। একটু নোয়াতে বা শাঁকাতে ঠেকিয়ে নিয়ে মাথায় শ্যাম্পু করি। মানে সিঁদুরটাই চট করে সাবান দিতে বা শ্যাম্পু দিতে না একটা কেমন আমার একটা লাগে, চক করে ভিতরটা একটা কেমন হয়। তো আজ ভাবলাম যে আমি এই মাঝের দাগটা একদম পরিষ্কার করব। তো এই মাঝের দাগটা পরিষ্কার করার জন্য পুজোর আগে সব কিছু সেরে এটা তো আগে করতেই হবে, মুছে নিতে হবে। আমি সিঁদুর গুলে রাখি একটা গ্লাসে, তো সিঁদুরটা মাঝে মাঝে তাড়াতাড়ি করে দিতেই অনেক সময় নিচে দিয়ে কপাল থেকে নেমে আসে, তখন আবার নাকের যেটা নেমে আসছে সেই সিঁদুরটা মুছে দিই। এটি হচ্ছে রূপোর একটা কয়েন। এটি আমি লক্ষ্মী ঠাকুরের সামনেই রেখে দিই। সেটিই দেখাচ্ছিলাম যে ধুলো পড়ে কী অবস্থা হয়েছে দেখুন। আর আমি আসনের ওপরে সবসময় একটা প্লাস্টিক বেঁধে রাখি। আর আমি ফুলে সবসময় একটু করে হালকা করে গঙ্গা জল দিয়ে ভিজিয়ে রাখি। এতে কি হয়, কেন কি এতে ফুলগুলো সতেজ থাকে আর ফুলগুলোও শুকিয়ে যায় না। অনেক সময় আবার ডাইরেক্ট জল ধরেও একটু জল দিয়ে ঝুড়িতে রেখে দিই। আর আমার ফুলে জল থাকে বলে এই শালুতে মানে নোংরা হয় না, শালুটা নোংরা পড়ে না বা ছাতা পড়ে না, অনেক সময় শালুগুলোও নষ্ট হয়ে যায়। এটি আমি এই শালুটা বছরান্তে চেঞ্জ করি। আবার দুর্গাপুজোর সময় ষষ্ঠীর দিন এই আসনটা আমি মানে নতুন শালু দেব। এটা শাশুড়ি মা করে আসতেন, দেখে এসেছি, সেটাই করি। ওনার মতো তো আর হতে পারবো না, কিন্তু ওনার মতো করে যদি একটু কিছু শিখে থাকি, তাহলে যদি আমি নিজেকে একটু ওনার মতো করতে পারি, গুরুজনদের কথা শুনলে দোষ কী আছে। তো আমি আমার গোপু সোনাকে স্নান টান করিয়ে জামাটা চেঞ্জ করিয়ে নিয়েছি। আর গোপু সোনাকে মাঝে মাঝে টিপে টিপে বেশ আদর করি। আর আমি বেশ হাসি আর বেশ ওকে আদর করি নানা রকম করে। রিকু বলবে, মা ও ভাইকে তো বেশ আদর করছো। আর হ্যাঁ, ওকে আমি একদম নিজের ছেলের মতো মানি। একদমই ঠাকুর হিসেবে এসব হিসেবে নয়, যা কিছু আসে যা কিছু হয় আমি একবার করে যখনই যেরকমভাবে থাকে আমি রিকুকে বলি, ছেলেকে বলি, যাটা ধুয়ে গপুকে চড়িয়ে দিয়ে আয়, মানে গপুর সামনে একটু দিয়া ডিশে করে। তো যাই হোক, আমি এইভাবে ঠাকুরের আরও ঠাকুর ছিল, আমার শাশুড়ি মায়ের আরও পুরাতন ঠাকুর ছিল, সেগুলোকে চেঞ্জ করে উনিই করে দিয়ে গেছেন এই ফটোগুলো। আমি নতুন করে কোনো ঠাকুর কিন্তু পাতিনি। হ্যাঁ, আমি মা সারদা মাকে আমি নিজে তো করেছি, পেতেছি আর কি, আসনে রেখেছি। উনি ছিলেন ফ্রিজের মাথায়, কর্তামশাই এনে পরে জয়রামবাটি থেকে এনে পরে রেখেছিলেন। তো ওই ওপরে মানে উপরে মা সারদার ছবি আছে, ওই ছবিটি আমি শুধু তৈরি করেছি। তাছাড়া এগুলো সব শাশুড়ি মায়ের হাতের তৈরি। উনি প্রায় মারা যাওয়ার 2 বছর কি কি 2-3 বছর, যাই হোক খেয়াল পড়ছে না, না 2-3 বছর আরও বেশি হবে, কেন কি তখন শ্বশুরমশাই বেঁচে ছিলেন। প্রায় উনি মারা যাওয়ার 3-4 বছর আগে ওনার বোন এসেছিলেন দিল্লি থেকে, গিয়ে এই ফটোগুলি নতুন করে
চেঞ্জ করে নিয়ে এসেছেন, আর আমি সেইগুলোকে বাগিয়ে গুছিয়ে রেখেছি। এটাই তো আমার বড় প্রাপ্য। শাশুড়িমা নিজের হাতে করে আমাকে কিছু দিয়ে গেছেন, কিছু রেখে গেছেন। অবশ্য শাশুড়ি মা নিজের আসল জিনিসটাই আমাকে দিয়ে গেছেন, যেটা হলো তার সন্তান, তার ছেলে, তার সংসার, সব কিছুই দিয়ে গেছেন। তো জানি না আমি কি তার মতো রাখতে পেরেছি বা তার মনের মতো হতে পেরেছি। হয়তো পারিনি, হয়তো বা পেরেছি। তো যাই হোক, আমি এখানে আলপনা দিয়ে নিলাম। আমি কিন্তু আলপনায় একদমই পটু নই, আর এখানে প্রদীপের তেল পড়ে পড়ে আলপনাটা একদমই ভালো করে দেওয়া যায় না। আর আমি গ্লাসে যথারীতি একবারে গুলে রেখে দিই। আর এখানে আমি আমশকাটাকে 5টা আমশকায় ফোঁটা দিয়ে দিচ্ছি। কে গাছের আম্র মুকুল মানে আমের শখা আনতে যাবে, আর সব সময় পাওয়া যায় না। যদিও আমার গাছ আছে, পাওয়া যায়, কিন্তু আমি আর আমশখা দিইনি। আমি এই পিতলের আমশখাতেই দিয়ে দিই। দিলে হয়, যেহেতু আমার রেডিমেড আমশখা আছে, আর আমশখা দিতে চাইনি। যাই হোক, ঘটেও আমি 5টা ফোঁটা দিয়ে দেবো সিঁদুরে। তো 5টা ফোঁটা দিয়ে দেবো, আর ঘটের মধ্যে একটা জবা ফুল, দু রকমের জবা ফুল দিয়ে, আর ঘটের তলায় একটু গোটা ধান দিয়ে একটা থালার মধ্যে বসিয়ে রেখে দিয়েছি। আর এই তার আগে, ঘরটা তোলার আগে আমি একটু ধূপ আর মোমবাতি জ্বেলে নিয়ে গেছি। ঘরটা তুলতে তুলতে হঠাৎ যেন মনে হলো আমাকে যেন একটা কি পিঁপড়ে বা ডিয়েতে কামড়ালো। ফুল তুলতে গিয়ে ডিয়ে উঠে যাচ্ছে গায়ে। ভীষণ বাগানে ডিয়ে হয়েছে, তাই ঘরটা একটু আগে নামাতে হলো। তো যাই হোক, আমি ঘরটা বসিয়ে দেওয়ার পরে সব ঠাকুরের কপালে একটু করে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। বৃহস্পতিবারে, মঙ্গলবারে অবশ্যই আমি কপালে একটু সিঁদুর পরি। আর খুব সব জেবড়ি করে আমি সিঁদুর পরাতে পারি না। এই ঠাকুরের সিঁদুরই আমি একটু কপালে পরে নিই, সিঁথিতে দিয়ে নিই, আর নোয়াতে শাঁখাতে দিয়ে নিই। তো শাশুড়ি মা যখন বিধবা হয়েছিলেন, মানে শ্বশুরমশাই মারা গিয়েছিলেন, তখন উনি তো পরবেন না, তো উনি আমাকে ডেকে কপালে এই সিঁদুরটা পরিয়ে দিতেন। তো যাই হোক, আজ সব কিছু ওনার কথা মনে পড়েন। ওনারই এই ঠাকুরের বই রেখে যাওয়া, ওনার বই আজ পড়ছি। এটা কত ভাগ্যের, এটা কত একটা আনন্দের, কত গৌরবের। জানি না আমার ছেলের পরবর্তীকালে ওদের সংসারে কি করবে না করবে, তো আমি করছি, এটাই আমার কাছে বিরাট ব্যাপার। তো যাই হোক, এখানে আমি আস্তে আস্তে পুজো করে নিলাম, পুজোটা সেরে নিলাম তাড়াহুড়ো করে। মনভাবে মন দিয়ে পুজো করতেও পারি না, মন পড়ে থাকে ওই দিকে। তো আমি একটু ধূপদানি, মোমবাতি, প্রদীপ সব কিছু দেখিয়ে শাঁখটা বাজিয়ে নিলাম। ঠাকুরের কাছে কামনা করি, ঈশ্বর তুমি সকলকে ভালো রেখো, যে যেখানে আছে সকলকে ভালো রেখো। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, স্বামী, আমার বাবা মা, সকলকে ভালো রেখো যে যেখানে আছে। শুধু আমি একার জন্য প্রার্থনা করি না। তো যাই হোক, আমার পুজোর এই হচ্ছে আমার ফাইনাল লুক। পুজো ঝটপট করে নিয়েছি, কোনো রকমে আমার মতোই ঝটপট করে রেখেছি। আসার পরে দেখি ছেলের এসে গেছে একটা পার্সেল। ফোন করেছি, দুর্গাপুর থেকে একটা পার্সেল এসেছে। ও একটা অনলাইনে ক্লাস করে, সেই ক্লাসে থেকে বইটা দিয়েছে। তাই বললাম কই দেখি কি বই এসেছে, তাই একবার একটু ভিডিও করে নিলাম। ছেলে বসে গেছে এই বইয়ের জন্য, কতদিন ধরে ওর ঘুম হয়নি, বইটা আসছে না মা। তো এই এতগুলো বই দিয়েছে। যাই হোক, এগুলো নিটের জন্য আর কি, নিট পরীক্ষার জন্য। তো এসে গেছে, যাই হোক, ওর বই ও পড়তে থাক। এরপরে পুজো করে ছেলে বসে আছে, মা কতক্ষণে খাবার বানায়। হাজব্যান্ডকে দিয়েছি কলা, পাউরুটি সেকে, আর ডিম সিদ্ধ, আর আধখানা আপেল। ও খেয়ে নিজের কাজে চলে গেছে। ছেলে বলছে না, আমার স্যান্ডউইচের মতো বানিয়ে দিতে হবে, এর ভেতরে ক্যাপসিকাম গাজর সব কিছু ভরে আমাকে স্যান্ডউইচ মেকারটা বার করে দাও, ওতে টিফিন করে দিতে হবে। আমি বলি দেখ, আজকে এমনিই দেরি হয়ে গেছে, এই দেখুন পাশে দাঁড়িয়েও আছে। আমি বলছি হ্যাঁ রে, দেরি হয়ে গেছে, আজকে এমনি খেয়ে নে। তো বলছে না। আমি বলছি তাহলে আমায় একটু ভিডিওটা করে দে। তো ও আমাকে ভিডিওটা করে দিচ্ছে। তো যাই হোক, একটা বিশাল বড় ক্যাপসিকাম ছিল, সেটাকে কেটে কোনো রকমে ওর মতো করলাম। একদমই মানে খুবই ধরপড় করে করছি কোনো রকমে। বললাম তুই তাড়াতাড়ি করে খা, প্রায় 10টা বেজে গেছে ঘড়ির কাঁটাতে। এখানে গাজর, টমেটো কুচি, পেঁয়াজ
আর ক্যাপসিকাম আর একটু গোলমরিচ আর নুন ছড়িয়ে দেবো, বাস। এটাতে মেয়োনিজ দিয়ে করি, কিন্তু মেয়োনিজটা আমার শেষ হয়ে গেছে। আর কিছুটা মেয়োনিজ আগের বারে নষ্ট হলো, মানে প্রথমে হুচুকে খুব খাবে, তারপরে আর কন্টিনিউ খাবে না, নষ্ট হয়। পিনাট বাটারটাও খুব ভালো, আমি পিনাট বাটারটা শেষ হয়ে গেছে, আনতেও বলতে ভুলে গেছি। এটা পিনাট বাটার দিয়ে করলেও খুব টেস্টি হয়। যাই হোক, আমি এভাবেই করি। এটা অবশ্য ভালো খাবারই, হেলদি খাবার। তো যাই হোক, কোনো তেল নেই, কিছু নেই। আর ওই 2টো ডিম সিদ্ধ করেছি, ওই একটা ডিম সিদ্ধ ওকে দেবো। এই একটা বানিয়ে নিলাম। এইভাবে আমি 3টে বানিয়েছিলাম, ও খেয়েছিল 3টে। এরকম করে তো ও তো খাবেই, এখন খাবারই বয়স। তো এটা আমি হয়ে যাওয়ার পর, এটা আমি একদমই কোনো ইয়েতে করব না, কাঠের চামচে করে বা কাঠের খুন্তি করে বা কাঠের হাতা করে তোলাই ভালো, না হলে ওই যে ননস্টিকের ইয়েটা আছে না, কভারটা, ওটা নষ্ট হয়ে যায়। তো আমার এখানে ঝটপট হয়ে গেছে, তুলে নিচ্ছি আর ছেলেকে দিয়েও দিচ্ছি। একটি কলা ছিল, বিশাল বড় কলা, তাই কলাটাকে আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে নিয়েছি। খা চটপট। আর একটা আমি করছি ওইদিকে, তো ওকে আর একটা দিচ্ছি। তো আমি বললাম তুই খা, বস। তা আমি কি খাবো সেটা আমি নিজেও জানি না। এখন জাস্ট পুজো করে উঠলাম, যা পাবো তাই খাবো। একটা কলায় হাতে একটা পাউরুটি দিয়েও খেয়ে নিতে পারি। তা আমি কি খাবো আমি নিজের জন্য চিন্তা করি না। ওদিকে ভাত বসাবো, ভাতও চালগুলো ভীষণ পুরনো চাল, ওটাকে ভিজিয়ে রেখেছি। ভাতটা না বসাতে পারলে, একদিকে ভাত আর ডাল বসে গেলে অনেকটা এগিয়ে যায়। ওদিকে মাছও এনেছে, মাছ আনলে আমার বড় চিন্তা হয়ে যায় কখন রান্না হবে, কখন রান্না হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, আর এদিকে ভেন্ডি, আলু, পেঁয়াজ হচ্ছে ভাজছি। আর এখানে আমি 3 রকম ডাল নিয়ে নিয়েছি, মুসুর ডাল, মুগ ডাল আর অড়হর ডাল। হবে একটা কারি পাতা দিয়ে মিক্সড ডাল। একবারে প্রেসার কুকারে ভেজে আমি ডালটা ফোড়ন দিয়ে ছকে নেবো। আর এখানে হবে কাঁচা কলার খোসাগুলো, যখন আমি শুক্তো বানিয়েছিলাম বা তরকারিতে দিয়েছিলাম, তখন খোসাগুলো আমি প্লাস্টিকে ভরে আলাদা করে রেখে দিই। এগুলোকে কুচি কুচি করে কেটে একটা সিটি দিয়ে ঠান্ডা করে সিদ্ধ করে কাঁচকলার খোসা বাটা খেতে খুব ভালো লাগে শুকনো ভাতে। তো আমার রান্না অলরেডি হয়ে গেছে। এখানে কাঁচকলার খোসা বাটা ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। এই দেখুন, দেখতে বেশ ভালো হয়েছে আর খেতেও ভালো। এটা আপনারা করে খেতেও পারেন, ভালো লাগবে। না ফেলে দিয়ে কাঁচকলার খোসাটা একটু ছাড়িয়ে রেখে দেবেন, ফেলবেন না। আর ভেন্ডি আলু ভাজা, ভেন্ডিগুলো আজকে বাজার থেকে এনেছে, একদমই খুব একটা কচি নয়, একটু মোটা মোটা মতো হয়ে গেছে। আর ওইদিকে এটা নিম বেগুন ছিল, কাল কর্তামশাইয়ের জন্য বানিয়ে রেখে দিয়েছিলাম, সেটা একটু গরম করলাম। উনি নিম বেগুন খেতে ভীষণ ভালোবাসেন। আর এই হচ্ছে মিক্স সবজি, কারি পাতা দিয়ে ডাল। ডালটা যদি থাকে তো রাতেও থেকে যাবে, ডাল করলেই রয়ে যায়, খায় ওরা দুজনা। আমি ডাল মোটেই খুব একটা খেতে ভালোবাসি না। আমার কিন্তু কোনো অনুষ্ঠান ঘরের ডালটা বা বিয়েবাড়ির কোনো অনুষ্ঠান বাড়ির ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু নিজের হাতের ডালটা বানাতে পারি না ভালো বলে নাকি, বানাতে পারি না বলে নাকি কে জানে, আমি কিন্তু একদম খেতে ভালো লাগে না। আর এই হচ্ছে পোনা মাছের ঝাল, একটু সামান্য সর্ষে, একটু টমেটো, একটু পোস্ত, এইসব দিয়ে করেছি। খুব হালকা করেই রান্না করেছি, আর টমেটো দিয়েছি বলে বেশ লাল লাল। আমি কিন্তু কোনো লঙ্কা গিরি তো ইউজ যাই করিনি। হোক, চলে এসেছি আবারও খাওয়া দাওয়ার পরে। এখন প্রায় অনেকটাই, মানে প্রায় সন্ধে বললেই চলে। তো যাই হোক, আর সামনে আসতে পারিনি, ভীষণ আর ভীষণ গরম। মাঝে একবার লো ভোল্টেজ হয়েছিল 1-1.5 ঘন্টা মতো, তখন প্রায় 3:10-15 নাগাদ বাজে। তো তখন লো ভোল্টেজ হয়েছিল। লো ভোল্টেজ হওয়ার সাথে সাথে না চলছে ফ্যান, না চলছে ফ্রিজ, না চলছে কিছু। দেখুন, কথা বলবো কি, আমাদের এই সামনে পাড়ারই আর কি কুকুর ভুলু বিরাট চিৎকার করছে। ওই জন্য আমি সামনে কথা বলতে চাই না, ভয়েস ওভার দিয়ে বলি। ভয়েস ওভার দেবো, সেখানেও আওয়াজ যায় গাড়ি ঘোড়া, মানে একদম মেন রাস্তার ধারে বাড়ি তো। যাই হোক, একটু কষ্ট করে দেখে নেবেন। আর ছেলে গেল পড়তে, হাজব্যান্ডের শরীর একদমই ভালো নেই, হঠাৎ করে আজ থেকে জ্বর, দুপুর থেকে জ্বর। কোনো রকমে একটু খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়াটা ঠিকঠাকই করেছে, খাওয়া দাওয়ার পর থেকেই জ্বর। তবু জ্বর গায়ে ওষুধ দিলাম, দেওয়ার পরে গা স্পঞ্জ করে দিলাম, তাতেও জ্বরটা নামেনি। তবু একটা ওর কাজ ছিল বলে ও জাস্ট এই বেরোলো। আর আমি ভাবলাম আমি এবার একটু বসি, ওই ল্যাপটপটা নিয়ে বসেছি। আর একটু বাইরে একটু বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। ফ্যান বন্ধ আছে ঠিক কথা, কিন্তু হাওয়াটা একটু একটু আসছে মনে হচ্ছে। জানি না বৃষ্টি বৃষ্টি হবে কি না। তো যাই হোক,
রাতে কি হবে জানি না, হাজব্যান্ডের জ্বর এসছে, ও তো মনে হয় না কি খাবে জানি না, দেখি ফোন করে জানবো। আর ছেলে খাবে রুটি, তো ভাতও আছে, ভাবছি যে ছেলেকে আজকে রুটি দেবো না, কেননা সকালে ব্রেড খেয়েছে, তাহলে আর আজকে একটু ভাত রয়ে গেছে, ওই জন্য আজ আর রুটি করবো না। ভাবছি, দেখি ও আসুক তারপর দেখি, জিজ্ঞাসা করে। একদম রাতে ভাত খেতে চায়নি, তো আমি সবই খেয়ে নিতে পারি, আমি ভাতও খেয়ে নিতে পারি, রুটিও খেয়ে নিতে পারি, মুড়িও খেয়ে নিতে পারি। তো যাই হোক, রাতে খুব একটা চাপ নেই। তো ছেলে এলে দেখা যাবে, ডাল আছে, একটু কিছু করবো, পোস্ত টোস্ত হোক বা আলু সিদ্ধই হোক, যা হোক একটা করবো করে। রাতে গরমে একদমই ও খেতে চায় না, একটা আইসক্রিম খেয়ে পড়তে চলে গেছে, এসে পরে 1 গ্লাস শরবত খাবে, আর 1 কাপ চাও করে রেখেছি, যদি খায় তাহলে ওকে গরম করে দেবো। তো যাই হোক, মানে আজকের দিনটা আপনাদের দেখালাম। বিশেষ করে আমার শাশুড়ি মা এই লক্ষ্মী পেতে গেছেন, জানেন তো, নিজের হাতে। তো পেতে গেছেন, আমি তো তুলে দিতে পারি না। ওর বাবা বলবে এত কেন করতে যাও, বৃহস্পতিবারে সব সময় কোথায় থাকবে না থাকবে। আমি যখন থাকবো না থাকবো না, আর যখন যতদিন থাকবো ততদিন তো করি। তো যাই হোক, শাশুড়ি মা এইভাবেই করে গেছেন। উনি খুব বেশি আহামরি কিছু করে যাননি, নিজের হাতেই পুজো করেন প্রতি বৃহস্পতিবার বা পৌষ মাসের লক্ষ্মীবার গুলোও, চৈত্র মাসের লক্ষ্মীবারগুলো আমাদের ঘরেই এইভাবে নিজেই করেন। তো আমি একটু সামান্য একটু দেখালাম, আমি যেভাবে করি সেভাবে দেখালাম, খুব তাড়াতাড়ির মধ্যেই দেখালাম। যেহেতু এত গরম, তারপরে আবার ওইদিকে রান্না বসবে, হ্যাঁ, তারপরে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে দেখালাম। যাই হোক, আমি যেভাবে পুজো করি আপনারা হয়তো এর থেকে বেশি ভালো করে পুজো করেন। তা আমি এই বৃহস্পতিবারে মানে ওই আসনটা পাল্টাই। তো প্রতি বৃহস্পতিবারই আমি আসন পাল্টাই না, মাসে একবার। বৃহস্পতিবার ছাড়া তো ঘরটাকে সরানো যাবে না, আমি এই ঘট রেখে দিই। এই ঘট আমি কাল সকালবেলায়, মানে শুক্রবার সকালে আমি এই ঘট দেবো। বৃহস্পতিবারে আমি ঘট নামিয়ে ঠাকুরের নিচেই রেখে দিই, ইয়েতে এক পাশে। আমি আজকে ওই ঘট ধোবো না, তো মাজবো না, ধোবো না, ওই ঘট রাখা থাকবে। আমার 2টো সেট ঠাকুর শাশুড়ি করে গেছে, জানেন তো, 2টো সেট করে গেছে, একটা নতুন আর একটা হচ্ছে পুরাতন। পুরাতন ঘট, আমসকা, থালা, যেটার উপর ঘট বসানো থাকে, সেগুলো সব রাখা থাকে। পরের দিন আবার সেটাকে ভালো করে পরিষ্কার করে তেঁতুল দিয়ে বলুন, স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়। বৃহস্পতিবারে ঘষা মাজা কিছু হয় না। তো যাই হোক, আমি সামান্য করেই দেখালাম কীভাবে আসন পাল্টাই, আমার এই সামান্য আয়োজনে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আমার তো ডেলি ব্লগ, আর কি দেখাবো রোজ রোজ। তো যাই হোক, আমার ভিডিওটাও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের মতো বিদায় জানালাম। তো এই হচ্ছে, ল্যাপটপ নিয়ে বসেছি, এই যে এটা কিছুটা খারাপ আছে, কেন কি এটা আমাদের যে কাজ করতো মেয়েটি, তাকে দেয়া হয়েছিল, তো ও খারাপ করেনি, ও ইউজ করতে করতে তখন থেকেই ডিটা আর স্পেসটা একটু প্রবলেম করে, তাই কিবোর্ডটা নিয়েছি, টুকটাক প্র্যাকটিস করছি, একটু ঘাঁটাঘাঁটি করি। তো এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। তো ভালো থাকবেন সবাই, টাটা।